আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক লার্নার প্রো। এর আগের দিন আমি কিভাবে পাসপোর্ট সাইজ ছবি থেকে কিভাবে একটা ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবি বানাবেন সেই ক্ষেত্রে আমি একটা ছবি ইউজ করছিলাম যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মানে সাদা ছিল বা অনেক সময় দেখা যায় নীল থাকে। তো সেসব ছবি আপনি ইজিলি বানাতে পারবেন, কিন্তু যদি আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লেক্স থাকে, মানে ব্যাকগ্রাউন্ড এই যে এখানে দেখেন একটা ছবি আছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করা আছে, কিংবা আমরা মোবাইল থেকে কোনো একটা ছবি তুললাম, ছবিটা যখন আমরা হচ্ছে সেটা থেকে যখন পাসপোর্ট সাইজ ছবি বানাবো সেক্ষেত্রে জিনিসটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবো, আমরা সেটা দেখবো এই ভিডিওতে। তো সবার আগে দেখেন এখানে একটা ছবি আছে, আমি ছবিটার আগে একটু ছোটো করে নিই কারণ আমার তো পুরো ছবিটা দরকার নাই, যতটুকু দরকার হবে আমি ততটুকু নিচ্ছি। হ্যাঁ, এবার আমার এখন কী করতে হবে, সবার আগে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা সিলেকশন টুল শিখছিলাম, এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো। আগে দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে আমি যতটুকু সম্ভব আগে সিলেক্ট করে নেব। এই যে যেটা আমার বাইরে সেটা আমি মাইনাস করে দেবো অল্ট ধরে। এখন এই যে এখানে একটা টুলস আছে রিফাইনেস, আমি এটা দিয়ে রিফাইন করব কারণ আমার পুরোপুরি আমার এক্সাক্ট যেটা দরকার সেটা হবে না। এই যে দেখেন এখানে একটু একটু আমার এজ আছে, সেই এজগুলো আমার কাটতে হবে। এই যে আমি এখান থেকে একটু বাড়িয়ে নিব আমার এটা। এই যে এখান থেকে আমি ফিদারটা একটু দিব কারণ আমার মাঝে মাঝে একটু একটু যাতে মিলিয়ে যায় সেই জন্য আমি ফিদারটা দিব 0.2 দিলাম। দেখেন আমার যতটুকু দরকার, যেটা দরকার আমি সেখানে একটু এই পাশে যা আছে সব থাকবে। এই যে এখান থেকে আমি হচ্ছে এই যে অন ব্ল্যাকে দেবো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় এজ আছে। যাই হোক আর কিছু ধরার দরকার নেই, এটা সম্পর্কে আমি আরেকটা ভিডিও করব, ওইখানে আরও বিস্তারিত বলবো। আচ্ছা, এইভাবে দিয়ে মোটামুটি আমার এজ যা যা ছিল আমি এখান থেকে দিয়ে দিলাম, বেশি কিছু দরকার নেই, যা ছিল আমি ওকে ওকে। আচ্ছা, এখন আমি যে আমার মোটামুটি অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই যে এখানে একটা টুল আছে লেয়ার মাস্ক, অ্যাড এ লেয়ার মাস্ক ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এটারে আমি অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিলাম, অ্যাপ্লাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আমার ব্যাকগ্রাউন্ড দরকার, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড নেব, সলিড কালার নিলাম, সলিড কালার, এই যে একটা সলিড কালার নিলাম। সলিড কালার আমরা জেনারেলি যেটা দিই, সাদা দিলে হোয়াইট দিব, আবার যদি মনে হয় হোয়াইটই থাকুক, যে কোনো আমরা ব্লু দিই। আচ্ছা, ব্লুটা দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ব্লু ওকে দিলাম। এটা আমরা নিচে আনতে হবে, নিচে আনে এখান থেকে আমরা হচ্ছে এই দুইটা মিলে আমরা এটাতে করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এবার আমার ছবিটার সাইজ চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমি ইমেজ যাবো, ইমেজ সাইজ, ইমেজ সাইজ। এখন ফটোশপের আমার পাসপোর্ট সাইজ ছবির সাইজ হচ্ছে 1.77 ইন্টু 2.17, আর এখানে আমরা দিব 96 দিলে ভালো হয়। এখন আমি একটা পেজ নেব, এই যে আমি এখানে একটা পেজ নিয়ে রাখছি, ধরুন যেটাতে আমরা প্রিন্ট করব সেই ক্ষেত্রে আর কি। এখন আমি আমার অবজেক্টটাকে মুভ করে নিয়ে যাব, এই যে আমার পাসপোর্ট সাইজ ছবির সাইজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আমি কি করব, এটার আমি কপি করব, সেক্ষেত্রে আমি অল্ট চেপে এই যে শিফট চাপবো, অল্ট এবং শিফট চাপলে আমার সোজা হয়ে বের হবে একদম। এই যে যতটুকু দরকার ততটুকু আসবে।
যত ছবি দরকার আপনি বানাতে পারবেন। এই যে আমার এখানে সবগুলো হয়ে গেল। এবার আমি একটা গ্রুপ করব, কন্ট্রোল জি। এটা হচ্ছে আমার পিপি দিলাম, আমি পিপি। ওকে, আচ্ছা আমি এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা বানাইতে পারবো, অর্থাৎ আমি এই পুরোটার একটা কপি করব, কন্ট্রোল জে। আচ্ছা আমি এখন কন্ট্রোল চেপে এটা যদি টান দিই চলে আসবে, এই যে দেখেন শিফট ধরলে একদম সোজা হয়ে আসবে। ইচ্ছে করলে এবার আমি সব কিছুর ওই যে অল চেপে আমি একটা একটা করে ইয়ে করতে পারবো, একটা একটা করে কপি করতে পারবো। ওকে ওকে, এই আমার যত পাসপোর্ট সাইজ ছবি দরকার সব কিছু আমি এখান করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ। আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।